ইয়েস ইয়েস ইয়েস, আমরা পেরেছি, আমরা করে দেখিয়েছি। আমরা ভারত লড়াই করতে জানে। শেষমেশ আমরা লড়াই করে আমাদের রূপকথার ইতিহাসের রূপকথার জয় কিন্তু আমরা শেষমেশ ছিনিয়ে নিয়ে এসেছি। আমরা তখনও ব্রিটিশদের কাছে হার স্বীকার করিনি, মাথা নত করিনি, আজও করিনি। সাব্বাস ইন্ডিয়া, সাব্বাস, স্যালিউট স্যালিউট। আমরা পেরেছি, আমরা ইংল্যান্ডের মাটিতে হার স্বীকার করিনি, আমরা জিতে ফিরেছি। এই অভাবনীয়, মানে কেউ ভাবতে পারেনি যে জয় এই ম্যাচটা আমরা জিততে পারি। কেউ ভাবতে পারেনি, কেউ না। আমি লিখে দিচ্ছি, কেউ যদি বলে তো সেটা মানে ভুল। আমার মতো সব মানুষ, যে কালকে যখন 1 ঘন্টা খেলা বাকি ছিল তখন কিন্তু কেউ ভাবতেও পারেনি যে ভারত এই ম্যাচটা জিতে ফিরতে পারে। 42 রান, হাতে 6 উইকেট, ইংল্যান্ডের জিততে দরকার, এই ছিল পরিসংখ্যান। সেইখান থেকে 6 উইকেট, এই 6 রানে ভারতের জয় সত্যি ভাবা যায় না। গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল। শেষ বলটা সিরাজ যখন শেষ বলটায় আউট করলো, তারপর সত্যি কান্না, মানে আনন্দাশ্রু, সত্যি আনন্দের কান্না চোখ থেকে অটোমেটিক বেরিয়ে এসেছিল। আমরা পেরেছি মিয়া ভাই, আমাদের সিরাজ শিউ দেখিয়ে দিয়েছে সত্যি যে কত বড় তিনি যে হার্ডওয়ার্কিং প্লেয়ার। মানে ভারতবর্ষের ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট হার্ডওয়ার্কিং প্লেয়ার এবং ডেডিকেটেড প্লেয়ার মোহাম্মদ সিরাজ। সত্যি মানে কিছুদিন আগেও যখন আমাদের হার্ট ব্রেক হয়েছিল তৃতীয় টেস্ট ম্যাচটায়, আমরা জিততে পারিনি। আমরা শেষ বলটা অনেক চেষ্টা করেছিল মোহাম্মদ সিরাজ অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষমেশ আমরা সেই ম্যাচটা জিতে ফিরতে পারিনি। সেই জায়গা থেকে কয়েকদিনের ব্যবধানে তিনি কিন্তু আমাদের সেই ঐতিহাসিক জয়টা এনে দিলেন ইংল্যান্ডের মাটিতে। সত্যি মানে কাজ করলে সত্যি ফল যে তুমি পাবে, ডেডিকেটেড এবং হার্ডওয়ার্কিং, সেটা কিন্তু সিরাজ প্রমাণ করে দিয়েছে। মানে ভাবা যায় না, মানে এই জয় সত্যি মনে থাকার মতো জয়। মানে বিগত কিছু বছরের ইতিহাসে একমাত্র যদি আমার মনে পড়ছে যেটা হচ্ছে গাব্বাই ঋষভ পান্তের সেই অতিমানবীয় ইনিংস খেলে তিনি কিন্তু আমাদের অস্ট্রেলিয়ার মাটিতে জয় এনে দিয়েছিলেন। কিন্তু সেই ম্যাচটা কিন্তু আমরা ড্রয়ের জন্য খেলতে পারতাম, আমরা জেতার জন্য গেছি, জিতেছি, তো সেটা হারার জায়গায় কিন্তু ছিল না। আর এই ম্যাচটা যে ইংল্যান্ডের মাটিতে যে লাস্ট ম্যাচটা, এটা কিন্তু হেরেই গেছিলাম, এটা কিন্তু জয়ের আশা কেউ করিনি, বিশ্বাস করুন কেউ করিনি। ওই 6টা উইকেট হাতে নিয়ে 42 রান বাকি, এটা কেউ আশা করেনি। তো সেই জায়গা থেকে আমরা আশা না করলে কি হবে? আমাদের বোলার প্রসিদ্ধ কৃষ্ণ আশা করেছে, মোহাম্মদ সিরাজ আশা রেখেছিল, আকাশদীপ আশা রেখেছিল মনে, তারা কিন্তু হাল ছেড়ে দেয়নি। দর্শকরা হয়তো আমরা হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু কেউ হাল ছাড়েনি। তাদের সেই হাল না ছাড়ার ফল কিন্তু আজকের এই ম্যাচের রেজাল্ট। 6 রানে আমরা যে জিতলাম এই ম্যাচটা, মানে প্রথমেই আজকের দিনের শুরুতে, শেষ দিনের শুরুতেই যখন প্রথমেই 2টো 4 চলে গেল, তখন সত্যি বলছি আশা ছেড়ে দিয়েছিল একদমই। তবুও কালকের খেলা শেষের পর যেটুকু হোপ ছিল অন্তত 0.1%, সেটাও প্রথম 2টো 4-এর পর আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু না, ভারতীয় প্লেয়াররা আশা ছাড়েনি, তারা দেখিয়ে দিল ভারত হারতে শেখেনি। আর ভারত কোনোদিন লড়াই, মানে শেষ অবধি লড়াই না করে হার মানেনি, সেটা কিন্তু দেখিয়ে দিল। শেষ অবধি লড়াই না করে কিন্তু ভারত ছাড়বে না, এটা কিন্তু ব্রিটিশদের দেখিয়ে দিয়ে গেছে। এই গোটা সিরিজটায় যেভাবে ভারত ফাইট করেছে, সত্যি মানে নতুন টিম ইংল্যান্ডে যাওয়ার আগে অনেকেই বলেছিল যে এই টিম ইংল্যান্ডের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ হয়ে যেতে পারে। সবার জবাব আজকে কিন্তু এই হচ্ছে তাদের সেই সমালোচনার জবাব। অনেকেই মানে কেউ আশা করেনি যে এই টিমটা গিয়ে এতটা লড়াই, এতটা কিন্তু মানে যে ফাইট দিতে পারবে, এটা কিন্তু অনেকেই আশা করেনি। যেটা গিলের নেতৃত্বে এই টিমটা করে দেখালো।
এই টিমটায় দেখুন শুধুমাত্র মানে জাদেজা আর রাহুলকে বাদ দিলে সেই অর্থে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল না, কিন্তু তারপরেও এই টিমটা যে দম দেখিয়েছে ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে, সত্যি স্যালিউট। আর গিল, মানে গিলের কথা বলবো, গিলকে তো কত সমালোচনা করা হয়েছিল যে তার সেনা কান্ট্রিতে কোনো সেঞ্চুরি নেই, তার নেতৃত্বে এই টিম কী করবে, এর থেকে তাকে মানে ট্যাগ দিয়ে দেওয়া হয়েছিল সে হচ্ছে মানে হোম প্লেয়ার, মানে ঘরের মাঠের প্লেয়ার, বিদেশের মাঠে তার ক্ষমতা নেই। তিনি করে দেখেছে 750-র ওপর রান একটা সিরিজে, ভাবা যায়। ইতিহাস তৈরি করেছে, 4টে সেঞ্চুরি ক্যাপ্টেন হিসাবে, বিদেশের মাটিতে একটা সিরিজে 4টে সেঞ্চুরি। এটা গিল আর লেজেন্ড সুনীল গাভাস্কারই আছে, সত্যি অসাধারণ অসাধারণ। আর এই ম্যাচের তিনি সত্যি যোগ্য কিন্তু ম্যান অফ দ্য সিরিজ, আর তার সাথে হ্যারি ব্রুকও ম্যান অফ দ্য সিরিজ হয়েছে। ম্যান অফ দ্য সিরিজ হ্যারি ব্রুক এবং শুভমান গিল। আমার তো মনে হয় জাদেজাকেও সাথে দেওয়া উচিত ছিল। কি খেলাটাই না খেলেছে জাদেজা এই সিরিজে, মানে দায়িত্ব, মানে প্রত্যেকটা ম্যাচে কি লেভেলের দায়িত্ব নিয়ে লোয়ার অর্ডারকে নিয়ে ব্যাটিংটা করে গেছে। আগের ম্যাচটা যদি আমরা যে ম্যাচটা হারলাম লর্ডসের মাঠে, সেই ম্যাচটা যদি জিততাম, সত্যি মানে জাদেজা মানে অসম্ভব চেষ্টা করেছিল, কিন্তু ভগবান হয়তো অন্য কিছু লিখেছিল আজকের শেষ দিনের জন্য। সেই ম্যাচটা লড়াই করেও জিততে পারেনি। গোটা থ্রু আউট দ্য সিরিজ জাদেজা অসাধারণ ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে। আর পুরো টিমটাই মানে এই যে জয়টা পুরো টিমের প্রাপ্য, সববার ইচ অ্যান্ড এভরিওয়ান, সবাই ডিজার্ভ করে এই ক্রেডিট, এই জেতার ক্রেডিটটা। আর মানে প্রসিদ্ধ কৃষ্ণা, তারও কিন্তু কম সমালোচনা হয়নি। তার মানে মোস্ট হেটেড প্লেয়ার যদি এই সিরিজের কেউ থাকে এতদিন অবধি, সেটা কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণাই ছিল। শেষ ম্যাচে কিন্তু তিনি কিন্তু দেখিয়ে দিয়ে গেলেন যে সত্যি মানে কতটা যে হার মানা উচিত না। লোকে অনেক কিছু বলবে, কিন্তু আমি পরিশ্রম করে যাব, তার ফলটা কিন্তু আজকে হাতে নাতে পেল প্রসিদ্ধ কৃষ্ণা। প্রথম ইনিংসেও 4টে উইকেট, সেকেন্ড ইনিংসেও 4টে, অসাধারণ, খুব ভালো পারফরমেন্স। মানে প্রসিদ্ধ কৃষ্ণা ঠিক টাইমে কিন্তু যে সময় দরকার ছিল সেই সময় কিন্তু জ্বলে উঠে ম্যাচটা কিন্তু জিতিয়ে দিয়ে গেল, অসাধারণ। আর সিরাজকে তো মানে সিরাজ ব্রুকের ক্যাচটা ফেলার পর এই লাস্ট টেস্টে যখন ব্রুকের ক্যাচটা ফেললো, তখন কিন্তু সবাই বলেছিল এই তো দেখিয়ে দিল তো, কিন্তু সিরাজ হাল ছাড়ার পাত্র নয়। তার মতো হার্ডওয়ার্কিং ডেডিকেশান এই সিরিজে, গোটা সিরিজে 1000-এর ওপর বল করেছে, মানে মেশিনের মতো। 5টা টেস্টই খেলেছে, 1000-এর ওপর বল করেছে সিরাজ, মানে মেশিনের মতো বল করে যাচ্ছে। ভাবা যায় না 31 বছর বয়সে এসে একটা প্লেয়ারের এতটা ডেডিকেশান, এতটা হার্ডওয়ার্কিং কী করে সম্ভব। সিরাজকে সত্যি স্যালিউট, তিনি অসাধারণ। তিনি যে ক্যাচটা ব্রুকের ফেলেছিলেন, সেইখানে তাকে অনেকেই বলেছিল যে কি করলো, দেখিয়ে দিল তো, জাত দেখিয়ে দিল তো। আজকে তাদের আমি বলবো, জাত দেখিয়ে দিল তো আপনাদের সিরাজ। সত্যি এরকম ডেডিকেশানই তো দরকার, হার না মানা মনোভাব, যে মনোভাব সিরাজ, ঋষভ পান্ত এদের মধ্যে আমরা দেখেছি এই সিরিজে। আগে বিরাট কোহলির সময় ছিল যে মনোভাব, সেই মনোভাব কিন্তু প্রথমে আমি বলেছিলাম, ক্ষমা চাইব, মানে প্রথম টেস্টের পর আমি বলেছিলাম সিরাজ কোহলির সময় যে সিরাজকে আমরা দেখেছি সেই অ্যাগ্রেশন, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সেই ফার্স্ট টেস্টের পর কিন্তু পুরোপুরি ভুল প্রমাণিত করেছে সিরাজ। সেকেন্ড টেস্টে কিন্তু তার কিন্তু সেই সেম বিরাট কোহলির সময় যে অ্যাগ্রেশনটা ছিল, সেই সেম অ্যাগ্রেশন, সেম ডেডিকেশানেই কিন্তু তিনি পুরো সিরিজটা খেলে গেছেন। আমি আমার কথাটা সত্যি ক্ষমা চেয়ে আমি তুলে নিচ্ছি, ক্ষমা প্রার্থী আমি। সত্যি সিরাজ মানে অসাধারণ অসাধারণ। ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচও কিন্তু তিনিই হয়েছেন যোগ্য। আর এই সিরিজে
আর কিছু মানে মানে বলার নেই। মানে আকাশদ্বীপ যে খেলাটা, মানে যে ইনিংসটা নাইট ওয়াচম্যান হিসেবে নেবে 66 রানের যে ইনিংসটা, প্রপার ব্যাটসম্যানের মতো যে ইনিংসটা খেলে গেছে, সত্যি মানে যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই ইনিংসটা কিন্তু এই ম্যাচের শেষে কিন্তু বোঝা যাচ্ছে সেই ইনিংসটার দাম কতটা। আর বোলিংয়েও যথেষ্ট পরিশ্রম করেছে আকাশদ্বীপ। যে টেস্টটা আমরা কিন্তু জিতেছিলাম আগেও, সেখানেও কিন্তু আকাশদ্বীপের পারফরমেন্স, মানে সেকেন্ড টেস্ট ম্যাচটা 6টা উইকেট নিয়ে টোটাল মানে 6 আর 4 10খানা উইকেট নিয়েছিলেন। আর জাদেজা কথা বলবো, সত্যি এই পুরো সিরিজে কিন্তু দায়িত্ব নিয়ে মিডিল অর্ডারটাকে একা দায়িত্ব নিয়ে খেলে গেছেন। লাস্ট টেস্টও এমনকি যে মানে শেষের দিকে যে পার্টনারশিপটা করেছে ওয়াশিংটন সুন্দরকে সাথে নিয়ে, প্রত্যেকটা ম্যাচে লর্ডস টেস্টেও কীভাবে চেষ্টা করে গেছে। শেষ হাসি হয়তো আমরা হাসতে পারিনি, কিন্তু জাদেজা মানে চেষ্টা এইরকম, এই মনোভাব যে হার মানব না, শেষ বল অবধি লড়াইটা দিয়ে যাব, এই মানসিকতা যেটা জাদেজা দেখিয়েছে, সত্যি স্যালিউট। ওয়াশিংটন সুন্দর, তার কথাও বলবো যে কী ইনিংস খেলেছে, মানে শেষের যে পার্টনারশিপটা করে গেছে, মানে একাই সব রান করেছিল, শেষের যে তার রানটার যে গুরুত্ব সেটা কিন্তু বোঝা যাচ্ছে। যে শেষ মুহূর্তে যে রানগুলো তিনি করে দিয়ে গেছে, অসাধারণ। আর রাহুল, বিরাট কোহলি, রোহিত শর্মার অবর্তমানে যে এক্সপিরিয়েন্স, মানে মেন যে মানে এক্সপিরিয়েন্স প্লেয়ারের যে রোলটা কি হতে পারে, সেটা কিন্তু রাহুল অক্ষরে পুরো সিরিজ দেখিয়ে গেছে। যে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার তিনি মানে কিভাবে একটা মানে একদিক ধরে থাকবে, মানে বাকি টিমের মধ্যে যে কনফিডেন্সটা যে দেবে যে না, এই পিচে ওই কঠিন ইংল্যান্ডের মাটিতেও এই খেলা যায়, এই যে সিনিয়র প্লেয়ার হিসেবে এই দায়িত্ব, এটা কিন্তু প্রপার পালন করেছে রাহুল পুরো সিরিজ জুড়ে, অসাধারণ। আর জয়সওয়ালের শুরুটাও করেছিল কিন্তু 100 দিয়ে, সিরিজের শেষটাও করলো 100 দিয়ে। মাঝখানটা একটু গড়বড় হয়ে গেছিলো, মানে আউট অফ ফর্ম হয়ে গেছিলো, কিন্তু শুরুটা এবং শেষটা 100 দিয়েই শেষ করেছে। যার শেষ ভালো তার সব ভালো। কি খেলেছে, মানে ভয়ডরিন ইনিংস গোটা সিরিজেই কিন্তু জয়সওয়াল সত্যি ভয়ডরিন একটা বাচ্চা ছেলে, মানে কীভাবে যে ইংল্যান্ডের মাটিতে গিয়ে চোখে চোখ রেখে লড়াই, সত্যি প্রশংসার যোগ্য, অসাধারণ। আর পুরো টিমটাই, মানে করুণ নায়ারও প্রথম ইনিংসে, লাস্ট টেস্টে প্রথম ইনিংসে যে 50 রানের যে ইনিংসটা খেলেছেন, তার গুরুত্ব কিন্তু কম না, এটা বোঝা যাচ্ছে। কিন্তু পরে আর সুযোগ পাবে কি না এরপরে সেটা সময় বলবে। আর পুরো টিমটাই অসাধারণ, মানে কিছু বলার নেই। এই যে অনেকেই বলেছিল যে আমাদের নাকি এই ইংল্যান্ডের এই বোলিং লাইন আপের এগেনস্টে জিতেছে, তো কী এমন বড় ব্যাপার? আরে ভাই, আমাদের বোলিং লাইন আপ কী এমন বোলিং লাইন আপ? আকাশদ্বীপ, প্রসিদ্ধ কৃষ্ণা কটা টেস্ট খেলেছে, হাতে গোনা কটা টেস্ট খেলেছে, গুণে বলে দেওয়া যায়। অনসুল কাম্বোজ তার ডেবিউ হলো, শুধু একমাত্র সিরাজ বলার মতো যে সিরাজের এক্সপিরিয়েন্স আছে। আর আমাদের কোন ফাস্ট বোলারের এক্সপিরিয়েন্স ছিল? তো যাই হোক, এই যে কিন্তু দুটো টেস্ট আমরা ইংল্যান্ডের মাটিতে জিতেছি, সেই দুটোই কিন্তু এই বোলিং লাইন আপ নিয়ে, মানে সিরাজ, আকাশদ্বীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, এই বোলিং লাইন আপ নিয়েই কিন্তু আমরা দুটো টেস্ট জিতেছি ইংল্যান্ডের বিরুদ্ধে। যারা বলছে দেখে নেবেন এদের এক্সপিরিয়েন্স কতটা। আর ইংল্যান্ডের একই, দেখতে গেলে একই, কোনো এক্সপিরিয়েন্স নেই, শুধু সিরাজ বাদ দিলে কারোর কোনো এক্সপিরিয়েন্স কিন্তু নেই। সত্যি স্টাম্প মাইকে যে বলেছিল ওই যে গিল, যে আমাদের একটা সিরাজ আর কৃষ্ণ মিলেই কিন্তু ম্যাচ জেতাবে, একটা মোহাম্মদ আর একটা কৃষ্ণ, সরি, তাই কিন্তু হয়েছে। কৃষ্ণ আর মোহাম্মদ মিলেই কিন্তু আমাদের ম্যাচটা জিতিয়েছে। এটাই আমাদের ভারতবর্ষ। তো বন্ধুগণ, সত্যি মানে মনে রাখার মতো, মানে রূপকথার কামব্যাক করেছি আমরা এই মানে ম্যাচটাতে, এবং গোটা সিরিজ ধরেই আমরা কিন্তু কামব্যাক করে এসেছি। বারবার ইংল্যান্ড লিড নিয়েছে, বারবার কিন্তু আমরা আবার কামব্যাক করেছি। 1 ইঞ্চি কিন্তু জমি কিন্তু আমরা ইংল্যান্ডকে দিইনি, ছাড়িনি। শেষ বল অবধি কিন্তু লড়াই করে গেছি, সিরিজের প্রথম থেকে শেষ বল অবধি লড়াই করে গেছি। হার মানিনি, হার মানতে শেখেনি আমাদের ভারতীয়রা,
সত্যি স্যালিউট, গোটা টিমকে স্যালিউট। আর মানে ঋষভ পান্ত এর কথাও বলতে ভুলে গেছি। ঋষভ পান্ত তো ভাঙা পায়ে আগের টেস্টে যেভাবে খেলতে নেমেছে, এই রকম ডেডিকেশন, এই রকম শক্তি, এই লড়াই করার মানসিকতা কিন্তু গোটা টিমের মধ্যে থাকা উচিত। আর এই টিমটাকে সত্যি বলবো একটু সময় দেওয়া উচিত। এই সবে শুরু করেছে, অনেক লোকই কিন্তু সমালোচনা করছিল এই টিমটা কত দূর কি যাবে, কিন্তু যাই হোক এই টিমটাকে একটু সময় দেওয়া উচিত। এই টিমটা অবশ্যই ভালো পারফর্ম করবে। এবং টেস্ট ক্রিকেট সত্যি মানে যে খেলার যে ক্রিকেটের যে সব ফরম্যাটের যে রাজা এবং রাজকীয় টেস্ট ক্রিকেট, সত্যি মানে এরকম লেভেলের টেস্ট সিরিজ, এরকম মানে টান টান উত্তেজনা আকর্ষণের টেস্ট সিরিজ খুব কম দেখা গেছে। তার মধ্যে কিন্তু এই টেস্ট সিরিজটা কিন্তু গণ্য হবে, অসাধারণ। তো বন্ধুগণ, আপনারাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের এই সিরিজটা কেমন লাগলো। অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। জয় হিন্দ।